কেমনে নিতে হয় এটাও জানে না। হয়তো অনেকে পিস্তল শুনছে, চোখেও দেখে নাই। এমন মানুষগুলাকে জঙ্গি বলা হয়, উগ্রবাদী বলা হয়, মৌলবাদী বলা হয়। আর যারা নিজেরা দিবালোকে পুলিশের সামনে গুলি কইরা মানুষ মারে, ওরা নাকি জঙ্গিবাদী নয়। দোষ করলি তোরা, দোষ চাপাইয়া দিলি নিরীহ মানুষের মাথায়। ঠিক না বেঠি? তবে আমরা স্পষ্ট বলি, এক মাঘে কিন্তু শীত যায় না। মাঘের পরেও মাঘ আছে। আজকে চাপার বলে তুমি দুর্বল মানুষগুলোর উপরে অন্যায় ভাবে তুমি বদনামের বোঝা চাপাইয়া দিলা নিজের দাপটের বলে। এই দাপট কিন্তু চিরস্থায়ী নয়। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, রাজত্বের ক্ষমতা স্থায়ী হলো একমাত্র আমি আল্লাহর হাতে। এখান থেকে তোদেরকে সামান্য কিছু ক্ষমতা দিলাম, এটা কিন্তু স্থায়ী না। আজকে তোমার আঙ্গুলের ইশারায় থরথর করে মাটি কাঁপে, এত বড় প্রভাবী তুমি। কিন্তু দিন পুরাইতে না পুরাইতে আবার আমি আল্লাহ তোমার ক্ষমতাকে নস্যাৎ করে তোমার পায়ের তলের মাটিও সরাইয়া দিতে জানি। কিসের বড়াই করো? এই ক্ষমতা, এই ধন, এই দল চিরস্থায়ী নয়। আমার ভাইরা, ওই যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ পাকের নবী, দোষ করেছে জুলাইখা, দোষের দায়ভার চাপাইয়া দিল আপনার উপর। স্বামীর কাছে সে নিজেরে বানাইল ফ্রেশ। এই ঘটনা শোনেন না আপনারা? ইউসুফ আলাইহিস সালাম বলে যে হ্যাঁ, এরকম তো একটা ঘটনা ঘটছিল। গো আল্লাহর পয়গম্বর, সেদিন আপনার বিরুদ্ধে যখন জুলাইখা অপবাদ দিয়েছিল, আপনার নির্দোষিতা প্রমাণের জন্য একটা দোলার বালক সাক্ষী দিয়েছিল কিনা? ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ইলা আখিরিল আয়াত। যে জামা সামনে দিয়া সিরা না পিছে দিয়া সিরা, আমি ইতিহাস বলবো না, এই ধরনের কথা বলিয়া দুধ খায় এই দুগ্ধপুষ্ট একটা শিশু আপনার নির্দোষিতার সাক্ষী দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চা সে এভাবে সাক্ষী দিয়ে আমার নির্দোষিতা প্রমাণ করেছে। সেই শিশু যদি আমার নির্দোষিতার সাক্ষী যদি না দিত, তা আমি ইউসুফের দুঃখ হয়েছিল না। যুবক বলে, হুজুর, সেই দোলনার আপনার নির্দোষিতার সাক্ষ্যদাতা শিশু হলাম আমি যুবক। এই দেশের মানুষগুলো শুধু এই দেশের নাগরিক, এই জন্য এক কাজে তারা একবার খানা নিতে পারবে। সেদিন আপনার মহা বিপদের দিন আপনার সাক্ষী দিতে তারা কেউ ছিল না। আর আমি একদিকে এই দেশের নাগরিক, আরেকদিকে আপনার বিপদের দিনে আপনার নির্দোষিতার সাক্ষ্যদাতা। অতএব বলেন, নাগরিক হিসাবে একবার আপনার নির্দোষিতার সাক্ষ্য প্রদানকারী হিসাবে আরেকবার খানা নেওয়ার অধিকার আমি রাখি কিনা? ইউসুফ আলাইহিস সালাম হাজার হাজার মানুষের সামনে তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, লিখিত ফরমান দিয়ে দিলেন, এই যুবক আমার নির্দোষিতার সাক্ষ্যদাতা। অতএব এক কার্ডে একবার নয়, ও যতবার আসবে, যেই পরিমাণ চাইবে তোমরা চাওয়ার সাথে সাথে তাকে দিয়ে দিও। আইছিল শুধু 2 বার নেওয়ার জন্য, আর
সরকার কর্তৃক চাইছিল ওকে বঞ্চিত করার জন্য, কিন্তু মহান আল্লাহ পাকের কুদরতে এখন বেগাইরে হিসাব নেওয়ার অধিকারী